হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। চেঞ্জিং সেন্টেন্সের প্রবলেম সলভ ক্লাসে অথবা প্র্যাকটিস ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা। দেখো সবাই, প্রথম কোশ্চেনটা দেখি আমরা। বলছে টেল মি ইওর এজ। এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে চেঞ্জ করতে বলছে। তো তোমরা যখন একটা সিম্পল সেন্টেন্সে দেখবা ভার্ব, অবজেক্ট, তাছাড়া আর কিছু নাই, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়া কিছুই নেই, তখন যে অংশটা এক্সট্রা থাকবে সেই অংশটাকে আরেকটা ক্লোজে রূপান্তর করবা। কিভাবে দেখো, আমি যদি বলি টেল মি ইওর এজ আছে, তাহলে অবশ্যই সেখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করবা। রিলেটিভ প্রোনাউন কি বসাইলাম? হোয়াট। এরপরে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব কি? ইওর এজ। যেহেতু আমরা কমপ্লেক্স সেন্টেন্সে জানি দুই দিকে দুইটা ভার্ব লাগবে, এই কারণে আমরা অর্থ অনুসারে কি নিলাম? ইজ। তাহলে দাঁড়াইলো কি? টেল মি হোয়াট ইওর এজ ইজ। সবাই বুঝছো? পরের কোশ্চেনে আসি। সাম পোয়েট আর অ্যাট লিস্ট অ্যাজ গ্রেট অ্যাজ টেনিসন। এই যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে, এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির মধ্যে অ্যাটলিস্ট কথাটা যদি কখনো পাও তোমরা, বেসিক্যালি কি ঘটনা ঘটে তোমাদের আমি বলি। আমরা জানি পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ অথবা নো আদার দ্বারা শুরু হয়, কিন্তু দেখো এখানে ভেরি ফিউ নো আদার আছে না। তাহলে যদি ভেরি ফিউ নো আদার না থাকে অথচ সিম্পল সেন্টেন্স অ্যাটলিস্ট থাকে পজিটিভ ডিগ্রির মধ্যে, তোমাদের কাজ খুবই ইজি। সেই কাজটা কি? আমরা যা শুধু অবজেক্ট বসাবো, অর্থাৎ সুপারলেটিভ করতে গেলে অবজেক্ট সাবজেক্ট হয়ে যায়, তাহলে সাবজেক্ট করে নিলাম টেনিসনকে, লিখলাম কি? টেনিসন। এরপরে ভার্ব বসাবো, ভার্ব কোনটা? আর। তাহলে টেনিসন যেহেতু সিঙ্গুলার, ইজ বসাইলাম। এরপরে আমরা অন অফ দা করব। কি করব? অন অফ দা। তাহলে কি দাঁড়াইলো? টেনিসন ইজ অন অফ দা। এরপরে অ্যাডজেক্টিভ বসাবো, সুপারলেটিভ গ্রেট, এর সুপারলেটিভ ফর্ম কি? গ্রেটেস্ট। এরপরে আমরা বসাবো সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? পয়েন্টস। তার মানে আমি কি বুঝাইলাম? যদি কখনো কোনো পজিটিভ ডিগ্রিতে অ্যাটলিস্ট পাও, অন অফ দা বসাবা, আর কোনো কাজ করতে হবে না। সবাই বুঝছো? পরের কোশ্চেনে আসি। হোয়াট দো দ্য ফিল বি লস্ট। এইরকম যদি কোনো এক্সক্লামেটরি সেন্টেন্সে শুরুতে হোয়াট দো অথবা হোয়াট ইফ থাকে, কি থাকে বলতো? হোয়াট দো অথবা হোয়াট ইফ। এই হোয়াট দো অথবা হোয়াট ইফ এর জায়গায় আমাদের কাজ যা শুধু ইট ডাজ নট ম্যাটার বসানো। কি বসানো বলো? আমরা হোয়াট ইফ অথবা হোয়াট দো এর জায়গায় বসাবো ইট ডাজ নট ম্যাটার ইফ। ইট ডাজ নট ম্যাটার ইফ। তাহলে হোয়াট ইফ বা হোয়াট দো যদি থাকে, আমাদের কাজ হচ্ছে ইট ডাজ নট ম্যাটার ইফ বসাবো, বাকিটা যেমনে আছে অমনি বসাবো। তাহলে কি দাঁড়াইলো? দ্য ফিল্ড বি লস্ট। সবাই বুঝছো? কোনো সমস্যা? খুবই ইজি। হোয়াট ইফ অথবা হোয়াট দো দ্বারা কোনো এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে আমরা সেন্টেন্সের শুরুতেই ইট ডাজ নট ম্যাটার ইফ দ্বারা সেটাকে অ্যাসারেটিভে কনভার্ট করব। এবার ডি নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখো। মাই ওয়াজ লস্ট। কি করতে বলছে? অ্যাক্টিভ না? তো আমাদের কাজ কি? অ্যাক্টিভ থেকে পেসিভ বা পেসিভ থেকে অ্যাক্টিভ, যাই করতে বলুক আমাদের প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট দেখা এবং অবজেক্ট দেখা। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কে? মাই ওয়াজ লস্ট, এটা ভার্ব, কিন্তু অবজেক্ট নাই। অবজেক্ট থাকলে বাই প্লাস অবজেক্টটা থাকতো। আমরা যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে যাব, যে সকল সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট দেওয়া থাকবে না, তোমাদের করণীয় কাজ হচ্ছে ওই সেন্টেন্সের অর্থ অনুযায়ী একটা অবজেক্ট নেওয়া। তাহলে দেখো, আমার ঘড়ি কে হারাবে? অবশ্যই আমি হারাবো। দ্যাটস ওয়াই আমরা অবজেক্ট হিসেবে মনে করলাম বাই মি আছে। তাহলে আমরা কি লিখলাম? আই। ওয়াজ ওয়ার থাকলে মনে করবা এটা অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, কারণ আমরা জানি অ্যাক্টিভে পাস্ট ইনডিফিনিট হলে প্যাসিভ করার সময় ওয়াজ ওয়ার বসে। তাহলে ওয়াজ যেহেতু আছে, এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে, তার মানে ভার্বের পাস্ট ফর্ম বলবে। তাহলে পাস্ট ফর্ম বসাইলাম। তাহলে আই লস্ট মাই ওয়াচ। বলো কে বুঝো নাই? যদি না বুঝো তাহলে যেখানে বুঝো নাই অবশ্যই কমেন্ট করে জানাবা, এবং ক্লাস তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদের কথা অনুযায়ী আরো অনেক অনেক ক্লাস দিতে পারবো, যেগুলো তোমাদের জন্য অনেক সুবিধা হবে। পরের কোশ্চেনটা আমরা দেখি একটু। হি কনফেস দ্যাট হি ওয়াজ গিলটি। এটাকে সিম্পল করতে বলছে, তাই কি না?
দেখো, রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো অংশকে অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে যদি সিম্পলে কনভার্ট করতে চাও, রিলেটিভ প্রোনাউন যুক্ত যে অংশটুকু থাকবে এটা যদি অবজেক্ট অংশে থাকে তাহলে এটাকে অবজেক্ট করে ফেলবা, মানে ভার্বকে উঠাই দিবা এখান থেকে। যদি সাবজেক্ট অংশে থাকে তাহলে কি করবা, এটাকে সাবজেক্ট বানায় ফেলবা। তাহলে আমরা কি লিখতে পারি, হি কনফেসড। তাহলে সিম্পল সেন্টেন্সে তো দ্যাট থাকবে না, আমরা এটাকে অবজেক্ট বানাবো। অবজেক্ট বানাবো কিভাবে, হি আছে, হি এর পসেসিভ কেস কি হিজ, গিল্টি আছে এর নাউন ফর্ম, এটাও গিল্টি নাউন, কিন্তু আরেকটা আমরা বলবো গিল্ট। গিল্টি মানে অপরাধী আর গিল্ট মানে অপরাধ। তাহলে সে তার অপরাধ স্বীকার করলো। কনফেস মানে কি, স্বীকার করা। এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2019-এর আলোচনা। পরের কোনো কোশ্চেন সলভ ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।